নুরুল দিনের কথা মনে পড়ে যায়। সৈয়দ শামসুল হক। কবি পরিচিতি: সৈয়দ শামসুল হক 1935 খ্রিস্টাব্দে 27শে ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ সিদ্দিক হুসাইন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। সৈয়দ হক প্রথমে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। তিনি বিবিসি বাংলা বিভাগের প্রযোজক ছিলেন। পরে তিনি পুরোপুরি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। একাধারে গল্প, উপন্যাস, কবিতা, নাটক, কাব্যনাট্য ও শিশু সাহিত্যের লেখক হওয়ায় তিনি সব্যসাচী লেখক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। চিত্রনাট্য রচয়িতা ও গীতিকার হিসেবেও তিনি খ্যাত। মানুষের জটিল জীবন প্রবাহ এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তার সাহিত্যকর্মের মূল প্রবণতা। সাহিত্যের গঠনশৈলীর ক্ষেত্রে তিনি সর্বদাই নিরীক্ষাপ্রিয়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল বৈশাখে রচিত পঙ্গক্তিমালা, প্রতিধ্বনিগণ, পরাণের গহীন ভিতর, রজ্জুপথে চলেছি, পাড়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, নুরুল দিনের সারা জীবন, এখানে এখন, ঈর্ষা প্রভৃতি তার কাব্যনাটক। সৈয়দ শামসুল হক বাংলা একাডেমি পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, নাসির উদ্দিন স্বর্ণপদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 21শে পদক সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি 2016 খ্রিস্টাব্দের 27শে সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ, লোকালয়ে আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ, অতি অকস্মাৎ, স্তব্ধতার দেহ, ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ, স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কালঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল। 1189 সনে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। আসুন, আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে, সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। নুরুল দিনেরও কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়। আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। শব্দার্থ ও টিকা: নীলক্ষা, দৃষ্টিসীমা অতিক্রমী। ধবল দুধের মতো জ্যোৎস্না, সাদা দুধের মতো জ্যোৎস্না। জ্যোৎস্না রংকে দুধের সঙ্গে তুলনা করা হয়েছে। স্তব্ধতার দেহ, এখানে নীরব নিস্তব্ধ পরিবেশ বোঝানো হয়েছে। প্রপাত, নির্ঝরের পতনের স্থান, জলপ্রপাত। হানা দেয়, আক্রমণ করে, আবির্ভূত হয় অর্থে ব্যবহৃত। কালঘুম, মৃত্যু, চিরনিদ্রা, মরা আঙিনায়, মৃত্যু নিথর অঙ্গনে। বাহে, বাপুহে, দিনাজপুর রংপুর এলাকার সম্বোধন বিশেষ।
কণ্ঠে কোথায়? পাঠ পরিচিতি। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটি সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাটক নুরুল দিনের সারা জীবন শীর্ষক কাব্যনাটক থেকে সংকলিত হয়েছে। এটি এই নাটকের প্রস্তাবনা অংশ। নাটকটির প্রস্তাবনা অংশে সূত্রধর আবেগঘন কাব্যিক বর্ণনার মাধ্যমে দর্শকদের সঙ্গে নাট্য কাহিনীর সংযোগ স্থাপন করেছেন। নুরুল দিন এক ঐতিহাসিক চরিত্র। রংপুর দিনাজপুর অঞ্চলে সামন্তবাদ সাম্রাজ্যবাদ বিরোধী সাহসী কৃষক নেতা নুরুল দিনের সংগ্রামের কথা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। সৈয়দ শামসুল হক ব্রিটিশ বিরোধী আন্দোলনে নুরুল দিনের সাহস আর ক্ষোভকে অসামান্য নৈপুণ্যে মিশিয়ে দিয়েছেন বাঙালির মুক্তি সংগ্রামের সঙ্গে। 1971 সালের 25শে মার্চ কালরাত থেকে শুরু করে দীর্ঘ 9 মাস যখন এই বাংলা মৃত্যুপূরিত রূপ নেয়, যখন শকুনরূপী দালালের আলখাল্লায় ছেয়ে যায় দেশ, যখন বাঙালি হারায় তার স্বপ্ন বাক স্বাধীনতা, যখন স্বজনের রক্তে ভেসে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা, তখন মনে পড়ে ইতিহাসের প্রতিবাদী নায়ক নুরুল দিনকে। এই চেতনাই কবিতাটিতে সৈয়দ শামসুল হক তুলে ধরতে চেয়েছেন। 1189 বঙ্গাব্দে 1782 খ্রিস্টাব্দ নুরুল দিনের ডাকে মানুষ যেভাবে জেগে উঠেছিল, এখনো ঠিক সেইভাবে জেগে উঠবে বাংলার জনমানুষ, এটাই কবির বিশ্বাস। এভাবে কবির শিল্প ভাবনায় নুরুল দিন ক্রমান্বয়ে এক চিরায়ত প্রতিবাদের প্রতীকে পরিণত হয়। ইতিহাসের পাতা থেকে বেরিয়ে এসে নুরুল দিন মিশে যায় বাংলার শ্রমজীবী সাধারণ মানুষের ভিড়ে, অংশগ্রহণ করে সমকালীন সকল আন্দোলন সংগ্রামে। তাই কবির মনে হয় অভাগা মানুষ জেগে উঠে পাহাড়ি ঢলের মতো ভাসিয়ে দেবে সকল অন্যায়, যখন নুরুল দিন দেবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, নিজে করো।